মানুষ যদি বিশাল সন্ত্রাস হয় তাও তো এইভাবে মানুষ দাবি করে না। এই যে এত ভদ্র ছেলে গ্রামে এতটুক ছেলের সাথে কোনোদিন দ্বন্দ্ব ফ্যাসাদ কিছুই হয় না, খুবই ভদ্র ছেলে। আর ও দেশেই থাকে না, ও তো দীর্ঘদিন ঢাকায় থাকি, বিদেশ গেল, বিদেশ থেকে সবে মাত্র কয়েকদিন বাড়ি আইছে। আর ও শত্রু বা হইলই বাকি সরাবাড়ির মাঠে একটা মার্ডার হয়ে পড়ে আছে। আমরা শোনার পরে আসি দেখি এই অবস্থায়। আসার পরে সাথে সাথে ক্যাম্পে ফোন দিলাম, থানায় ফোন দিলাম, দেখতে আসছি। প্রশাসনের লোকজন আসছে, দেখি কি পরিস্থিতি কি হয় আর কি। আমার ভাই বাড়ি একই বাড়ি, রাত 12টার দিকে বাড়িতে দেখছি চেঁচা মেচা হয়েছে। গেলাম, যাওয়ার পরে বললো যে মোবাইল বন্ধ, মোবাইল ধরছে না। আমরা শুধু রিং দিয়ে রাত 2টো পর্যন্ত রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় রিং টিং দিয়ে খোঁজাখুঁজি করি, আমরা খুঁজে পালাম না। সকালে আমরা দেখি কোনো জায়গায় পাই কিনা। শুনতে শুনতে বেলা আপনার 8:30 9টার দিকে দেখছি আপনার এই মাঠের মধ্যে মারি ফেলেছি। বাঁশবাড়ি 1 নম্বর ওয়ার্ডে বাসা। ওনার নাম হলো মোহাম্মদ আলমগীর হোসেন। উনি যুব দলের 1 নম্বর ওয়ার্ড সভাপতি ছিলেন। থাকা অবস্থায় উনি মাঝে বিদেশ চলে যায়। বিদেশ থেকে আজ 1 মাস কি 1 মাস কয়েকদিন হচ্ছে বিদেশ থেকে বাড়ি আসছে। আসার পরে উনি আবার টুকটাক রাজনীতি করে, প্লাস অন্যান্য তার যে অন্য কোনো সমস্যা বা অন্য কোনো কিছুই নাই। মানুষের সাথে তার কোনো সমস্যা বা চলাফেরার সমস্যা এইরকম সে না। সব মিলাই সে একটা ভালো ছেলে। সাংবাদিক ভাইয়েরা আপনারা এখানে উপস্থিত আছেন, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এই দোষর কারা, এই খুনি কারা, এই অপরাধী কারা, আপনারা এই গ্রেপ্তার করার জন্য, আইনের আওতায় নিয়ে আসার জন্য আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। এটা আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। আমরা অত্যন্ত ভারাক্রান্ত, অত্যন্ত মর্মাহত, অত্যন্ত মর্মাহত আমরা এই হত্যাকাণ্ডে। এর ভিতরে যদি এই অপশক্তি মনে করে বিএনপির শক্তিকে দুর্বল করে দেবে, এটা তাদের দুঃস্বপ্ন। তারা যেন মনে করে না এই আলমগীরকে হত্যাকাণ্ডের ভিতর দিয়ে এই বিএনপি নামক এই মহাসমুদ্রকে দুর্বল করে দেবে, তাহলে এটা তাদের এটা দুঃস্বপ্ন। আমি তাদের হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, আপনারা ভালো হন, আপনারা সুস্থ পথে ফিরে আসুন। আর যদি সুস্থ পথে ফিরে না আসুন, যেভাবে আপনারা বাংলাদেশ থেকে পলিয়েছেন, আবার আপনাদেরকে সেইভাবে পরাজিত করে বাংলাদেশের মাটিতে আপনাদের নির্মূল করা হবে। খবর পেয়ে গাংনী থানা পুলিশ আমরা এখানে আসছি। মাননীয় পুলিশ সুপার স্যারের নেতৃত্বে এখানে ডিবি এবং সাইবারের ইউনিট একসাথে এসে কাজ করছি। আমরা মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য চেষ্টা করছি। পরবর্তীতে আপনাদের বিস্তারিত জানানো হবে। বলি নাকি? না না, 2 মাস হইল কে বললো। ওই যে বলছে নথি পাইছে। জিজ্ঞাসা করেন, আমি